হ্যালো গাইস, তো এখন বাজে সন্ধে 6টা। তো খিদে পাচ্ছে, সন্ধেবেলা হয়ে গেছে। তো আমি এখন যাব খেতে এবং তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি খাচ্ছি। তো এটা হচ্ছে কি আমার বিল্ডিং, আমি গুরগাঁওতে থাকি এবং চাকরি সূত্রে আমি এখানে থাকি, নাহলে আমি কলকাতার মেয়ে। 1 বছর হতে চললো আমি গুরগাঁওতে আছি। তো এর আগে অন্য একটা জায়গায় থাকতাম, তো ওখান থেকে শিফট করেছি। তো এই লোকেশনটা শুধুমাত্র আমি লোকেশনটার জন্য আমি এই ফ্ল্যাটটা নিয়েছি ভাড়াতে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এখন নিচে গিয়ে কি করবো। দেখতে পাবো সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, খুবই ভালো লাগছে। সারাক্ষণ মোটামুটি ঘরেই থাকি, বেরোনো আর হয় না। প্রথম কথা তো আমি দিনের বেলা আমি ঘুমাই, কারণ কি আমার অফিস রাত্রিবেলা। তো সেই সব একদিন অন্য কোনো ভিডিওতে বলবো। তো এখন যে বেরিয়েছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে কলকাতার মতো গরমটা আমি ঠিক বলবো না, কিন্তু এখানকার গরমটা আলাদা রকমই, জানি না। তো দেখতে পাচ্ছ পেছনে লন, তোমাদেরকে লনটা ঘুরিয়ে দেখাই। কলকাতা থেকে এসে আমি গুরগাঁওতে আছি মোটামুটি প্রায় ধরে নাও 1 বছর হতে চললো। আমি জুনে এসেছিলাম, জুনের আগে এসেছিলাম একবার, 1-2 বার এসেছিলাম, কিন্তু প্রপার যদি বলো শিফট করে গেছি, সেটা আমি জুন থেকে শিফট করেছি। তো এর আগে 9 মাস গুরগাঁওতেই ছিলাম, কিন্তু অন্য একটা বাড়িতে ছিলাম, সেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। সেটাও খুব সুন্দর বাড়ি। আমার যে অফিস কালিগ ছিল আমার বাড়িতে যখন প্রথমবার এসেছিল, সে তখনই আমাকে বলে গেছিলো যে যখনই তুই এই বাড়িটা ছাড়বি তো আমাকে বলবি। তো আমি যখনই সিদ্ধান্ত নিলাম যে আমি এবার বাড়ি চেঞ্জ করব, তো 1 বছরের কন্ট্রাক্ট হয়, মানে 11 মাসের, যেটা আমাদের কলকাতাতেও সেমই নিয়ম আছে। তো 11 মাসের কন্ট্রাক্ট ছিল, কিন্তু তার আগেই আমরা বাড়িটা ছেড়ে দিই। প্রথমত তো গ্রাউন্ড ফ্লোরে ভীষণ মাছি হয়, মশা এখানে বলবো না খুব একটা, কিন্তু আমি এখানে এসে দেখলাম 20th ফ্লোরে মশাটা বেশি। আমি গ্রাউন্ড ফ্লোরে এতদিন ছিলাম, এতদিন আমি কোনোদিনও মশা পাইনি, কিন্তু এখানে প্রচুর মশা আছে। লিফটে করে মশাগুলো উপরে চলে যায় একদম টপে। তো যাই হোক, এখানে আমরা এই মাসের 1 তারিখ থেকে শিফট করেছি। আমার মা আমার সাথেই থাকছে এখন। তো দাদারাও আসবে হয়তো কয়েকদিন পরে, ওরা ঘুরতে আসবে এখানে। তো 1 পাক আমি ঘুরে নিচ্ছি, এসছি যখন একটু হাঁটাও হবে, কারণ কি বাড়িতে থাকলে তো আর হাঁটা হয় না। তো হেঁটে টেটে যেটা মেইনলি করতে বেরিয়েছি সেটা হচ্ছে কি খেতে। এবার ভেতরেই সব কিছু আছে, এই ভিডিও করছি এবং কথা বলছি। এখানকার মানুষ কেউই কিছু বুঝতে পারে, এখানে আছে, এখানে হয়তো 1-2টো ফ্যামিলি আছে যারা বাঙালি হবে হয়তো, এখনো আমাদের সাথে কিরম কারোর কোনো কথা হয়নি। তো আমি যে কথা বলছি, ভিডিও করছি, কেউই হয়তো কিছু বুঝতে পারছে না। তো কি সুন্দর লাগছে দেখো পেছনটা। তো এখন আমরাই যাচ্ছি, হাঁটা হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে গিয়ে খেতে। খাওয়ারটা এদিক দিয়ে, হ্যাঁ এত বড় মানে পুরো গোল চক্কর ঘুরে নিলাম। এখানে একটা পেছনে বাচ্চারা আসছে, তো কি জানো, এখানে একটা শ্রীশ্যাম রসোই আছে এখানটায়। তো এখানটায় ভেজ ফুড পাওয়া যায়, এখনো টেস্ট করা হয়নি এখান থেকে কিছু খাওয়ার, কিন্তু আমরা যেখান থেকে আসার পর দিন থেকেই খাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মোমো, এটা চুপ কর তো, মোমোটা তো অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু বলছে 20 মিনিট লাগবে। এই আমি তাহলে পার্লারে ঢুকে যাবো, 20 মিনিট লাগবে বলছে খাবার তৈরি করতে। আলু টিক্কি বার্গার দিয়েছি আমি, আর হচ্ছে গিয়ে মোমোস, গ্রেভি মোমোস, চিকেন গ্রেভি মোমোস। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদেরকে রুমেই ডেলিভারি দিয়ে চলে আসবে।
তো চলো আমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর চিকেন গ্রেভি মোমোটা এখানকার খুবই অমায়িক টেস্টি, মুখে জল চলে আসে বললেই, তো তার জন্য ওটাই অর্ডার দিয়েছি। তো তোমাদেরকে চিকেন গ্রেভি মোমোসের রিভিউটা আমি আবার পরের অন্য কোনো ব্লগে দেব। তো আজকে একমাত্র এখানেই ইতি টানছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা খুবই নতুন, তো প্লিজ সাপোর্ট করো আমাকে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করে দিও।